ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত আমবাড়ি চা বাগান হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রায় ১২০০ শ্রমিক। কোনো রকম নোটিশ ছাড়াই রাতারাতি বাগান ছেড়ে চলে গিয়েছে বাগান কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ শ্রমিকদের। জানা গিয়েছে গত ২৬শে জুন ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডাস্ট্রি ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৈঠক হয়, তবে সেই বৈঠকে কোনোরূপ কার্যকর সমাধান মেলেনি। বৈঠকের পর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটিতে বসতে বলে, যা সব শ্রমিক ইউনিয়নই মেনে নেয়। সোমবার সেই ছুটি শেষ হলেও মঙ্গলবার সকালে কাজের শুরুর জন্য উপস্থিত হয়ে শ্রমিকরা দেখেন স্টোররুম ও ম্যানেজারের বাংলোতে তালা ঝুলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকরা দলে দলে ফ্যাক্টরির গেটে জমায়েত হতে থাকেন। তাদের আশঙ্কা, চা বাগান অনির্দিষ্টকালের জন্যই বন্ধ হয়ে গেল কিনা। সেই অনিশ্চয়তা তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন চলবে সেই চিন্তায় দিশাহারা তারা। শ্রমিকদের দাবি, দ্রুত সমাধানের পথ যেন খুঁজে বের করা হয়। বাগান বন্ধ হওয়ায় শুধু শ্রমিকদের রোজগার নয়, গোটা এলাকার অর্থনীতিও বিপর্যস্ত। আজকে আমরা গতকাল 10 দিন মতন ছুটি বসছিলাম। বাগানে ইউনিয়ন, তারপরে ম্যানেজমেন্ট একটা কোঅপারেট করে আমরা বসছিলাম। হ্যাঁ, বাগানে পার্টি ছিল না, তার আগে ডিভাইডিও ছিল আমাদের, তো বসছিলাম ওইখানে। তো ঠিক আছে, বাগানে তার 2 বছর আগেও আমরা ছুটি বসছিলাম 6 দিন করে, কিন্তু এবার 6 দিন না হয়ে 10 দিন, তাও ইউনিয়ন মানছে ওইটাকে। হ্যাঁ, কোঅপারেটই করছে। তারপরে আজকে আমাদের 10 দিন কমপ্লিট হয়ে আজকে থেকে আমরা কাজে বেরোবো। তারপরে কালকেও ফোন করছিল অ্যাসিস্ট্যান্ট, যত আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা, ওরা ফোন করে কামদারিও বলে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, কামদারিও বলে দিয়েছে কি অমুক অমুক জায়গায় কাজ হবে, এই কাজ হবে, ও কাজ হবে। তো সকালে আমরা তো জানি আজকে 9:30 বাজছে, আমরা জানি আজকে কাজ হবে বলে, কিন্তু সকালে আমাকে ফোন করে বলতেছে যে স্প্রিংয়ের ছেলেরা যে সকালে স্প্রিংয়ে যাবে, ম্যানেজার আসবে, বাবু আসছিল। হ্যাঁ, কিন্তু পরে জানতে পারছি কি কোনো এক্সিকিউটিভ ম্যানেজার এখানে নাই, সব লক করে রাত্রেবেলা এরা চলে গেছে।